হ্যালো বন্ধুরা, ওয়াইজ জিকে কনসেপ্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা যদি কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজকের এই ক্লাসে টপ 50 আমরা প্রশ্নোত্তর আলোচনা করব, যা কেন্দ্রীয় সরকারের প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো চলো বেশি কথা না বলে আজকের আমরা 50টি বাছাই করা সেই প্রশ্নগুলো আলোচনা করে নেব, যা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, সূর্য উৎসব কোথায় পালিত হয়? তো মনে রাখবে, মূলত কেরালার তিরুবনন্তপুরমে কিন্তু সূর্য উৎসবটি পালিত হয়। পরবর্তী দেখো, মুন্দ্রা বিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে? গুজরাটে। জাতীয় পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তেলেঙ্গানার হায়দ্রাবাদে। ঠিক আছে। পরবর্তী দেখো, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? তো ওড়িশার চিলিকা হ্রদ। লাঠির আঘাত আমার মৃত্যুর কারণ হলেও তা হবে ব্রিটিশ শাসনের কফিনের শেষ পেরেক। এই উক্তিটা কার? লালা লাজপত রায়ের। নেক্সট দেখো, ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন? তামিলনাড়ুর বাসিন্দা পিঙ্গলি ভেঙ্কাইয়া। ঠিক আছে। ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক এটা রয়েছে উত্তরাখণ্ডে। শাস্তম কোট্টা হ্রদ এটা কোথায় অবস্থিত? কেরালা। 1937 সালে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এম চিদাম্বরম চেট্টিয়ার। নেক্সট দেখো, ইন্দিরা গান্ধী সাগর বাঁধ কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। বিসিপি, এই বিসিপির সম্পূর্ণ রূপ কি? বিজনেস কন্টিনিউটি প্ল্যান। ঠিক আছে। নেক্সট দেখো, কোঠারডাম স্বামী মন্দির, যাকে আমরা রামেশ্বরম মন্দির নামে বেশি চিনি, তো এই কোঠান্ডার রাম স্বামী মন্দির বা রামেশ্বরম মন্দির এটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। ভেলোড্রাম যে খেলা রয়েছে, এই ভেলোড্রাম খেলাটি মূলত কোন খেলার সাথে যুক্ত? তো সাইক্লিং। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী দেখো, গুলামগিরি গ্রন্থের লেখক কে? গুলামগিরি এই বইটির লেখক হচ্ছেন জ্যোতিবা ফুলে। ভারতের শীতলতম স্থান কোনটি? তো লাদাখে অবস্থিত দ্রাস নামক জায়গাটি। ঠিক আছে। আইএমপিএস এর সম্পূর্ণ রূপ কি? ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। তারপর দেখো, চেসার্স কাপ এটা কোন খেলার সাথে যুক্ত? তো ফুটবল। তারপর দেখো, অট্টম তুল্লা নৃত্য কোন রাজ্যের? কেরালা। ঠিক আছে। পঞ্চবটি কোথাকার? মহারাষ্ট্রের। ঠিক আছে। নাসিকের কাছে অবস্থিত পঞ্চবটি। গুগল কত সালে প্রতিষ্ঠিত হয়? 1998 সালে। কামায়নী কাব্যের লেখককে? জয়শঙ্কর প্রসাদ। রানীর ভাব বা রানী কি ভাব এটা কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে। ভূপেন হাজারিকা সেতু কোন দুটি রাজ্যকে যুক্ত করেছে? আসাম এবং অরুণাচল প্রদেশ। পান সিং তোমর তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তো স্টিপল চেজ, যেটা হচ্ছে অ্যাথলেটিক্সের একটি প্রকার। নেক্সট দেখো, দ্বারকাধীশ মন্দির কোথায় রয়েছে? গুজরাটে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? মুম্বাইয়ে। র্যামের পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে। পরবর্তী দেখো, মোহিনীআট্টম নৃত্যে কোন রঙের শাড়ি পরা হয়? মোহিনীআট্টম নৃত্যে সাদা বর্ণের সোনালী বর্ডার সহ শাড়ি পরা হয়। বেলগাম শহর কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। গথিব মাথা অভয়ারণ্য যেটা ওড়িশাতে রয়েছে, গহির মাথা। ঠিক আছে। তো এই গহির মাথা অভয়ারণ্য যেটা ওড়িশায় রয়েছে কি জন্য বিখ্যাত? তো কচ্ছপের জন্য। কি কচ্ছপ?
অলিভ রিডলি কচ্ছপ, মনে রাখবে। তারপর দেখো, চামেরা জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে রয়েছে? হিমাচল প্রদেশে। ভেম্বানাথ হ্রদ কোন রাজ্যে অবস্থিত? কেরালাতে। পোলাভরম সেচ প্রকল্প কোন নদীর উপর রয়েছে? পোলাভরম সেচ প্রকল্প রয়েছে গোদাবরী নদীর উপর। ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান যেটা হচ্ছে পরমবীর চক্র, ঠিক আছে। গোটিপুয়া লোক নৃত্যটি কোন রাজ্যের? ওড়িশার। কোল্লেরু হ্রদ কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে। 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? বিহার। চিকনকারি নামক যে সূচিকর্ম রয়েছে সেটি কোথাকার? উত্তরপ্রদেশের, বিশেষ করে লখনৌতে, ঠিক আছে, বিখ্যাত। ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? রাজকুমারী অমৃত কৌর, ঠিক আছে। প্লেয়িং ইট মাই ওয়ে এই গ্রন্থটির বা আত্মজীবনীমূলক বইটির লেখককে? সচিন টেন্ডুলকর, ঠিক আছে। কালিদাসের বিখ্যাত রচনা হচ্ছে মালবিকাগ্নি মিত্রম, ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, হর্ষবর্ধনের দরবারে কে এসেছিলেন? মনে রাখবে, হর্ষবর্ধনের দরবারে এসেছিলেন হিউয়েন সাং। স্বামী বিবেকানন্দ বিমানবন্দর কোথায় রয়েছে? ছত্তিশগড়ের রায়পুরে। আলবার্ট আইনস্টাইন কোন সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন? 1921 সালে। সাঞ্জি শিল্পকলা কোন রাজ্যের? তো এটা হচ্ছে উত্তরপ্রদেশের। শ্রীরঙ্গপট্টনম দুর্গ কোথায় রয়েছে? কর্ণাটকে। দিলওয়ারা নামক যে মন্দির সেটা কোথায় রয়েছে? আর রাজস্থানের মাউন্ট আবুতে, ঠিক আছে। নেক্সট দেখো, আন্তর্জাতিক ওজন পরিমাপ যে ব্যুরো রয়েছে যেটা BIPM নামে পরিচিত, এর সদর দপ্তর কোথায়? তো ফ্রান্সের কোথায়? প্যারিসের কাছে সেভ্রেস, ঠিক আছে, এই সেভ্রেসে। তারপর দেখো, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটির লেখককে? দাদাভাই নওরোজি। মোরমাগাঁও এই বন্দরটি কোন রাজ্যে রয়েছে? গোয়াতে। ফাদার অফ সুপার কম্পিউটিং কাকে বলা হয়? তো সিমুর ক্রে তিনি ফাদার অফ সুপার কম্পিউটিংয়ের জনক, ঠিক আছে। আর যদি বলা হয় ভারত থেকে, তো ডক্টর বিজয় ভাটকর, ঠিক আছে। নেক্সট দেখো, জাদুগোড়া এটা ঝাড়খণ্ডের একটি বিখ্যাত খনির অঞ্চল জাদুগোড়া। তো এটা কিসের জন্য বিখ্যাত? তো ইউরেনিয়াম খনি উত্তোলনের জন্য বিখ্যাত। নেক্সট, PDF এর পূর্ণরূপ কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ঠিক আছে। কামাখ্যা মন্দির কোথায় রয়েছে? আসামের গুয়াহাটিতে। তারপর দেখো, হারবার ওয়েব যেটি একটি জাপানি শব্দ, তো এই হারবার ওয়েব ভারতে কি নামে পরিচিত? সুনামি নামে পরিচিত, ঠিক আছে। তো আজকে এই 54টি কোশ্চেন আলোচনা করলাম। তোমরা যদি মনে করো যে এই ধরনের প্রচুর কোশ্চেন তোমরা পেতে চাও বা আমি তোমাদের এই ক্লাসগুলো করাই, তাহলে অবশ্যই ক্লাসগুলো তোমরা রেগুলার ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আজকে এখান থেকেই, পরবর্তী নেক্সট ডে আবার দেখা হবে সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।